নজর রাখবো পরবর্তী সংবাদে। নাবালক পুত্রের আক্রমণে গুরুতরভাবে আহত মা, ভাবতে পারছেন কতটা মর্মান্তিক ঘটনা ঘটতে পারে তাহলে এই অবস্থা হয়। এমনটাই অবস্থা পরিলক্ষিত হলো আমতলী থানাধীন রানীর খামার এলাকায়। গুরুতর আহত মাকে ভর্তি করা হলো জিবি হাসপাতালে, বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। ঠিক কি বক্তব্য উঠে এসেছে, কেন এই ধরনের ঘটনা ঘটলো, শুনুন অভিযোগ। বলছিল না বাবা, আমি তো করতাম না, তো বাবা আমি রাত্রেবেলা দেখি টানতে করে আমি আপনি কি শুনছেন? ও তো মারছে মারে। কি কারণে ছেলে মারছে এমন ভাবে? এটা তো বাবু আর আমি তো জানি, এটা অনেক খারাপ হতে পারে। আর বাড়িতেও কেউ নেই, শুধু মা বুঝি। আপনার মেয়ের সঙ্গে কথা হয়েছিনি, মানে কি কারণে না মারছে? না, কথা পাইছি না তো কথা বিচারে না। কি মনে হয় এমন কি হইতে পারে যে মেয়ের মাইরা এই অবস্থা করছে? এটা তার বিয়ে করতে পারতো না, নাতি করতে পারতো। তারা তো বাইরে গেছে, কি দিয়ে মারধর করা হয়েছে? এও কোথায় না। এখন অবস্থা কিরকম? অবস্থা তো বেশি সুবিধা না। ডাক্তারবাবুরা কি কইছে? কইছে তো তারা বেশি একটা সুবিধা না, মাথাটার মধ্যে যখন বেশি তো মাথার মধ্যে মারা হয়েছে? মাথাটা খুব এখন ছেলে কই আছে? সাড়ে কালকা রাত্রে আমরা পরবর্তী থেকে আছি দিতে পুলিশে নিতে। কোন থানাতে নিছে? আমতলি থানাতে নাচ বা কই আছে বুঝারি না, কালকা আমতলি থানাতে নিয়েছি। ছেলের বয়স কত? 12-14 বছর। নাম কি ছেলে? গোরা দাস। আর আপনার মেয়ের নাম কি? সীমা দাস। বাড়ি কোন জায়গায়? রানীর খামার। হাজবেন্ডের নাম? গৌতম দাস। আপনারা শুনলেন সংশ্লিষ্টের অভিযোগ। আমতলী থানাধীন রানীর খামার এলাকার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। আহত মায়ের চিকিৎসা চলছে বর্তমানে জিবি হাসপাতালে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।